মিড ক্যাপ ফান্ডস, এই ফান্ডগুলির স্টক পোর্টফোলিওতে 65% মিড ক্যাপ হোল্ডিং থাকে বা তার বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম 65% মিড ক্যাপ হোল্ডিং হতেই হবে। বাকি 35% লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ বা আদার্স যে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে অ্যাজ পার সেবিস গাইডলাইন। এবার মিড ক্যাপ স্টকস কোনগুলো? সিম্পল ভাষায় যদি বলা হয়, কোনো ক্যালকুলেশন ছাড়াই আপনি সোজা নিফটি 500 স্টকস দেখুন, সেখান থেকে নিফটির 100 স্টকস ছেড়ে বাকি 101 থেকে 250 পর্যন্ত যত স্টকস আছে তাদেরকে আপনি মিড ক্যাপ কনসিডার করতে পারেন। যদি ক্যাপিটালাইজেশন ওয়াইজ দেখেন তাহলে ওই 5,000 কোটি থেকে 20,000 কোটির কোম্পানিগুলোই মূলত মিড ক্যাপ ক্যাটাগরিতে পড়ে। তো আজকের টপিক এই মিড ক্যাপ ফান্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টওয়ালা ফান্ড কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যার AUM 36,528 কোটি। সাচ আ বিগ নাম্বার। এই ফান্ডটির জার্নি স্টার্ট হয়েছিল 2007 সালে। ফান্ডটিকে ম্যানেজ করেছেন পঙ্কজ টিব্রেওয়াল, যিনি 2010 থেকে এটিকে ম্যানেজ করে আসছেন। অর্থাৎ ফান্ডটির বয়স সাথে ফান্ড ম্যানেজারের বয়স দুটিই বেশি, যা এই ফান্ডকে করে তুলেছে ট্রাস্টেড। তবে বর্তমানে অক্টোবর 2023 থেকে ফান্ডটিকে ম্যানেজ করছেন মিস্টার হর্ষ উপাধ্যায়। এনারও ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। এর আগে ইনি DSP ও UTI AMC-তে কাজ করে এসেছেন। এবার আসি এক্সপেন্স রেশিওতে। কোটাক এমার্জিংয়ের এক্সপেন্স রেশিও রেগুলার বেসিসে 1.55%, কিন্তু ডাইরেক্টের ক্ষেত্রে খুবই কম, 0.39%। অর্থাৎ যদি আপনি কোনো অ্যাডভাইজারি থ্রু না গিয়ে ডাইরেক্ট ইনভেস্ট করেন তাহলে এটি খুবই ভ্যালুয়েবল। আমার সাজেশন, আপনি এটিতে ডিরেক্ট ইনভেস্ট করুন, কারণ এক্সপেন্স রেশিও ইজ আ ম্যাটার। ফান্ডটির মিড ক্যাপ হোল্ডিং রয়েছে 66.58%, লার্জ ক্যাপ 15.49%, যেটা অ্যাজ এ মিড ক্যাপ ফান্ড যথেষ্টই বেশি। আর স্মল ক্যাপ হোল্ডিংস রয়েছে 11.51%। টপ হোল্ডিংস রয়েছে 17.43% অন ক্যাপিটাল গুডস সেক্টর, 12.86% on financials, 11.28% on materials, 10.43% chemicals, 9.57% consumer discretionary and 6.68% healthcare. বাকি automobiles, metals and mining, technology, construction, services, consumer staples, energy, textiles ইত্যাদি। স্টক ওয়াইজ টপ হোল্ডিংস রয়েছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে, যা 4.68%। এরপর 3.54% সোলারিস ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডে, 3.34% পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেডে। এগুলি নিয়ে টোটাল 80টি স্টকসের ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে এই ফান্ডটির। ইম্পর্টেন্ট থিংস হলো, শুধু যে 80টি স্টকসে ইনভেস্টমেন্ট রয়েছে তা কিন্তু নয়, ফান্ডটির PTR মানে পোর্টফোলিও টার্নওভার রেশিও যথেষ্টই কম, মাত্র 2.5%। অর্থাৎ লাস্ট ইয়ারে ফান্ডটি তার হোল্ডিংস প্রায় একই রেখেছে, মাত্র 2.5% চেঞ্জেস এনেছে। অর্থাৎ ফান্ড ম্যানেজার এটিতে লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে ওয়েলথ গেইন করে চলেছে, যা খুবই পজিটিভ। সাধারণ একটি উদাহরণ দিই, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ হলো এই ফান্ডটির টপ হোল্ডিংস। উল্লেখযোগ্য বিষয় হলো এটিকে কন্টিনিউ 7 বছর ধরে ক্যারি করে চলেছে এই ফান্ড। এখান থেকেই ফান্ডটির স্টক অবজারভেশনের পাওয়ার বোঝা যায়। ফান্ড ম্যানেজার কতটা কনফিডেন্ট হলে তবে একই স্টককে 7 বছর ধরে ক্যারি করে চলে, তাও আবার মিড ক্যাপ স্টক। এরপর আসি বেঞ্চমার্কে। এটির বেঞ্চমার্ক হলো নিফটি মিড ক্যাপ 150। বর্তমানে এটির ন্যাপ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু চলছে 113 টাকার আশেপাশে। এক্সিট লোড সেম অ্যাজ আদার্স 1%। 5 ইয়ার CAGR 23.51%, যা ইমপ্রেসিভ। এবার আসি রিটার্নের কথা। এটির যদি ট্রেলিং রিটার্ন দেখেন দেখতে পাবেন লাস্ট 1 ইয়ারে 26.56% রিটার্ন, লাস্ট 3 ইয়ারে 32.44% রিটার্ন, লাস্ট 5 ইয়ারে 17.1% রিটার্ন অ্যান্ড লাস্ট 10 ইয়ার্সে 21.93% রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড, যা ক্যাটাগরি অ্যাভারেজকে মোটামুটিভাবে বিট করে চলেছে। কিন্তু আবারও বলবো যে এই সেম ক্যাটাগরিতে এর থেকে ভালো রিটার্ন এনে দিচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, যেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন।
কিন্তু যে প্যারামিটারে এই কোটাক মিড ক্যাপ সকলকে বিট করে চলেছে সেটা হলো রিস্ক। হ্যাঁ, রিস্ক। যেখানে এইচডিএফসি বা অন্যান্য ফান্ড হাউস তাদের মিড ক্যাপ ফান্ডগুলিতে লার্জ ক্যাপ হোল্ডিংস ক্রমশই কম করেছে অধিক রিটার্নের আশায়, সেখানে কিন্তু কোটাক তার লার্জ ক্যাপ হোল্ডিংস বাড়িয়েই চলেছে, যা বর্তমানে 15%-এর থেকেও বেশি, যার কারণে স্বভাবতই এই ফান্ডের রিটার্ন এইচডিএফসির থেকে অনেকটাই কম। কিন্তু অ্যাজ এ লেম্যান আপনার কষ্টের টাকা বাড়ানোর থেকে বেশি জরুরি টাকা সিকিউর রাখা। যদি সিকিউরিটির সাথে টাকা বাড়াতে চান তাহলে এই ফান্ডটিই হতে চলেছে আপনার টার্গেট। আর প্রধানত এই কারণেই আমরা কোটাক এমার্জিং ইকুইটি ফান্ডকে মিড ক্যাপ ফান্ড ক্যাটাগরিতে নাম্বার 1-এ রেখেছি। তো এই বিষয়ে আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, একটি কথা তো বলতে ভুলেই গেছি, এটিতে আপনি এসআইপি ও লামসাম দুটি ইনভেস্টমেন্টই করতে পারেন। তো এই ছিল আজকের আড্ডা। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।